দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। গুরুত্বপূর্ণ বিষয়টি থেকে আমরা কেউই মুক্ত নই। হানি ট্র্যাপ, মধুফাত। বর্তমানে আমরা যারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করতেছি, এই অ্যান্ড্রয়েড ফোন, তারা সকলেই এই হানি ট্র্যাপের আওতায় আছে। কোনো না কোনোভাবে আমরা হয়তো হানি ট্র্যাপের মধ্যেই আছি বা হানি ট্র্যাপে অলরেডি পা দিয়ে ফেলেছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আজকে এই আলোচনা যদি আপনারা শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝতে পারবেন। সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের দেশের কর্তা ব্যক্তিরা, রাজনীতিবিদ বলেন, কিছু আর্মি অফিসার বলেন, কিছু পুলিশ কর্মকর্তা বলেন, কিছু আপনারা আমলা বলেন, তাদেরকে আমরা সাধারণত একটু গালিগালাজ করে থাকি বা সমালোচনা করে থাকি যে তারা কেন ভারত তোষণ নীতি থেকে সরে আসতে পারতেছে না। মূলত এদের অধিকাংশই সরে আসতে চাইলেও সরে আসতে পারতেছে না। তারা বাধ্য হয়ে ভারত তোষণ করতেছে, কারণ তারা অলরেডি ভারতের হানি ট্র্যাপের আওতায় চলে গিয়েছে বা ভারতের মধু ফাঁদে অলরেডি পড়ে গিয়েছে। দর্শক মন্ডলী, আজকের এই বিষয়টি নিয়ে আমি কেন কথা বলছি, মূলত আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেবের ভারত সফরকে কেন্দ্র করে একটা বিষয় আমার নজরে আসে। সেখান থেকেই মনে হলো যে হানি ট্র্যাপ নিয়ে একটু কথা বলা দরকার। দর্শক মন্ডলী, খলিলুর রহমান সাহেবের ভারত সফর নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে। আপনারা সকলেই হয়তো বিষয়টি জানেন, কিন্তু খেয়াল করেন নাই। খলিলুর রহমান সাহেবের ভারত সফরকে কেন্দ্র করে ভারত সরকার একটা 5 স্টার হোটেলে 3টা রুম বুকিং দিয়ে রেখেছিল, কিন্তু খলিলুর রহমান সাহেব সেই হোটেলে একটা বারের জন্য যাননি। তিনি পুরো সময়টা থেকেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের আওতায়, অর্থাৎ হাই কমিশনারের বাসায় এবং হাই কমিশনারের নিরাপত্তা বলয়ের মধ্যে। তিনি একটাবারও ভারতের নিরাপত্তা বলয়ের মধ্যে যাননি। দর্শক মন্ডলী, আমি এই কথা বলছি না যে শুধুমাত্র ভারতের হানি ট্র্যাপের ভয়েই উনি আপনার হোটেলে অবস্থান করেন নাই। তবে আমি এই কথা বলতে পারি, উনি যে সমস্ত কারণেই হোক না কেন ভারত সরকারের ঠিক করে দেওয়া হোটেলে থাকেন নাই বা রাত্রি যাপন করেন নাই বা সেখানে অবস্থান করেন নাই, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ভারত সরকারের বা ভারতীয় কর্তৃপক্ষের হানি ট্র্যাপের কালচার। সাধারণত আমাদের দেশ থেকে, বাংলাদেশের উদাহরণটাই দিচ্ছি, যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ভারত সফর করে থাকেন, ভারতের আমন্ত্রণে ভারত সফর করে থাকেন, সাধারণত তাদের সমস্ত ধরনের খরচ বা ব্যয়ভার ভারত সরকারের পক্ষ থেকেই বহন করা হয়ে থাকে। এর মধ্যে অনেক ধরনের এন্টারটেইনমেন্টের ব্যবস্থা থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের নায়িকা থেকে শুরু করে, বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা থেকে শুরু করে পরিচিত মডেল, এদেরকে দ্বারা এন্টারটেইন করা এবং সেই এন্টারটেইনের রেকর্ডটা রেখে দেওয়া। দর্শক মন্ডলী, এখন নিশ্চয় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এরপর থেকেই এই ব্যক্তিবর্গগুলো, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগুলো ভারতের হয়ে কাজ করতে বাধ্য হয়। তারা ভারতের নির্দেশনা মোতাবেকই বাংলাদেশের অভ্যন্তরে কাজকর্ম পরিচালিত করে থাকে। অর্থাৎ এরপর থেকে বাংলাদেশের স্বার্থর চাইতে ভারতের স্বার্থই তাদের কাছে বড় হয়ে ওঠে। তা না হলে তাদের হাতে আর কোনো অপশন থাকে না। তখন তারা হয়ে ওঠেন তাদের হাতের পুতুল। তারা তাদেরকে যেমনে নাচায়, ঠিক তাদেরকে তেমনি নাচতে হয়। দর্শক মন্ডলী, আমাদের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীদের এই একই অবস্থা। তারা চাইলেও আর ভারতের আওতার মধ্যে থেকে কখনোই বের হয়ে আসতে পারবে না। ওই সময় যে সমস্ত অফিসার, বিভিন্ন ধরনের কর্তা ব্যক্তিবর্গ, সচিব থেকে শুরু করে আমলা, যারাই ভারত সফর করেছে, ভারতের সাথে যাদেরই যোগাযোগ ছিল, তারা সকলেই এইরকম হানি ট্র্যাপের আওতায় চলে গিয়েছিল বলে শোনা যায়, জানা যায়। যে কারণে তারা চাইলেও ভারতের আনুগত্য থেকে বের হয়ে আসতে পারে নাই, সামনের দিনগুলোতেও পারবে না। দর্শক মন্ডলী, আমাদের নিরাপত্তা উপদেষ্টা অত্যন্ত স্মার্ট এবং বুদ্ধিমান। তিনি ভারতের রেডি করে রাখা হোটেলে অবস্থান না করে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। এরকম বুদ্ধিমত্তা যদি আমাদের রাজনীতিবিদদের মধ্যেও থাকতো এবং তাদের মধ্যেও যদি একটু দেশপ্রেম থাকতো, তাহলে হয়তো আমাদের দেশের আজকের এই রকম পরিস্থিতি হয় না বা হতো না। তবে এই হানি কালচার,
এটা যে শুধুমাত্র ভারতেরই তা না, এই বিষয়টি পাকিস্তানও যথেচ্ছাচারভাবে ব্যবহার করে থাকে। মানে পাকিস্তানও এই হানি কালচার ভারতের চাইতে আরো বেশি ব্যবহার করে থাকে। কিন্তু যেহেতু পাকিস্তানের সাথে আমাদের গত প্রায় 53 বছর তেমন যোগাযোগ ছিল না, যাতায়াত ছিল না, কাজেই পাকিস্তানের বিষয়টি আমাদের কাছে তেমন আলোচিত নয়। এই পাকিস্তানের এই টাইপের হানি ট্র্যাপ ফাঁদে ভারতের কত অফিসার যে পড়েছে এবং ভারতের কত অফিসারের চাকরি যে গিয়েছে, কত কর্তা ব্যক্তির চাকরি যে চলে গিয়েছে, সেটা হিসাব যদি দিতে যাই তাহলে কয়েক ঘন্টার ভিডিও তৈরি করতে হবে। দর্শক মণ্ডলী, এই হানি ট্র্যাপের বিষয়টি প্রথম সোভিয়েত ইউনিয়নের কেজিবি বা বর্তমান রাশিয়ার কেজিবি গোয়েন্দা সংস্থা কাজে লাগানো শুরু করে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকে। তারপর থেকে এটি বিশ্বের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো কাজে লাগানো শুরু করে। দর্শক মণ্ডলী, এই হানি ট্র্যাপে যে শুধুমাত্র মেয়েদেরকেই ব্যবহার করা হয় তা কিন্তু নয়, এই হানি ট্র্যাপে ছেলেদেরকেও ব্যবহার করা হয়। আমাদের দেশে সহ প্রত্যেকটা দেশেই অনেক গুরুত্বপূর্ণ পদে নানান ধরনের মহিলারা কাজ করে থাকে। এই মহিলাদেরকে ট্র্যাপে ফেলানোর জন্য স্মার্ট সুদর্শন ছেলেদেরকেও হানি ট্র্যাপে ব্যবহার করা হয়ে থাকে। দর্শক মণ্ডলী, এতক্ষণ যে হানি ট্র্যাপের বিষয়ে কথা বললাম, এগুলো হচ্ছে ম্যানুয়াল হানি ট্র্যাপ। অর্থাৎ একজন ছেলেকে আয়ত্তে আনার জন্য একটা মেয়েকে সরাসরি ব্যবহার করা, বা একটা মেয়েকে আয়ত্তে আনার জন্য একটা ছেলেকে সরাসরি ব্যবহার করা। এখন এই হানি ট্র্যাপের আরেকটি ভার্সন আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে ডিজিটাল ভার্সন। বর্তমানে এই ডিজিটাল ভার্সন হানি ট্র্যাপের আওতায় আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, আমরা সকলেই এই ডিজিটাল হানি ট্র্যাপের আওতায় আছি। দর্শক মণ্ডলী, একটু খেয়াল করলে দেখবেন যে আপনি যদি একটু মোটামুটিভাবে টাকা পয়সাওয়ালা ব্যবসায়ী হয়ে থাকেন, অথবা আপনি একটা ভালো পদে চাকরি করে থাকেন, তাহলে দেখবেন যে আপনাদের মোবাইলে বিভিন্ন দেশ থেকে, ভারত বা পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের সুন্দরী মহিলারা আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য আগ্রহী হয়ে মেসেজ পাঠায় এবং অনেকেই সেই ফাঁদে পা দেয়। অতঃপর তাদের সাথে যখন চ্যাটিং চলে, সেটা ভিডিও হোক আর অডিও হোক, এই চ্যাটিংয়ের সময় আপনার মোবাইলে থাকা সমস্ত তথ্য চুরি হয়ে যায়, অর্থাৎ ওদের মোবাইলে চলে যায়, ওদের কাছে চলে যায়। এটা এমন একটা সফটওয়্যার আছে, যেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা কথা বলতেছেন হয়তো রোমান্টিক, কিন্তু আপনার মোবাইল থেকে সমস্ত তথ্য আপনার চলে যাচ্ছে তাদের কাছে। এইটা হচ্ছে বর্তমান ডিজিটাল হানি ট্র্যাপের একটা অন্যতম পদ্ধতি। আর তাছাড়া আমরা সাধারণত ভিডিওতে নানান ধরনের চ্যাট করে থাকি, যে চ্যাটের রেকর্ডও তাদের কাছে থেকে থাকে। পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে তাহলে সেগুলোকে তারা ব্যবহার করে আপনাদেরকে বা আমাদেরকে যে কোনো সময় তাদের হয়ে কাজ করতে বাধ্য করতে পারে। এই ডিজিটাল হানি ট্র্যাপ এখন অত্যাধিকভাবে প্রচলিত, বিশেষ করে ভারত আর পাকিস্তানের মধ্যে। ভারত এবং পাকিস্তানের আর্মি অফিসারদের মধ্যে, নৌবাহিনী হোক, সেনাবাহিনী হোক, বিমান বাহিনী হোক, আর্মি অফিসাররা অনেকেই একে অপরের হানি ট্র্যাপের আওতায় পড়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে দিয়ে থাকে, অথবা তাদের অজান্তে গুরুত্বপূর্ণ তথ্য চলে যায়। আবার নিজের দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আবার নিজের দেশের কর্মকর্তাদের বিপক্ষেও কিন্তু গোয়েন্দাগিরি করে থাকে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কর্তার বিপক্ষে বা বিরুদ্ধে নিজের দেশের অভ্যন্তরের গোয়েন্দারা কাজ করে থাকে। তারা আপনার যখন টের পায় যে এইরকম ঘটনা ঘটে গেছে, তখন এরকম অনেকেই চাকরি চলে যায়, অনেকের জেল হয়, জরিমানা হয়। আর উল্টা ঘটনাও বহুত আছে, যেরকম পাকিস্তানের অফিসারদেরকে কাজে লাগানোর জন্য হয়তো ভারত মডেল কন্যা বা মেয়েদেরকে কাজে লাগাচ্ছে। তারা টের পাওয়ার পরে, তারা যখন বুঝতে পারে যে তারা ট্র্যাপে পড়ে গিয়েছে, তখন তারা নিজে থেকেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সহায়তা নেয়, অথবা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা যদি বুঝতে পারে যে তাদের কোনো অফিসার এরকম হানি ট্র্যাপের আওতায় পড়েছে ভারতের, তখন তারা করে কি, উল্টা তাদের কাছে এমন তথ্যপত্রগুলো পাঠায় যেগুলো মিথ্যা এবং আপনার বানোয়াট, বিভ্রান্ত করার মতো। এরকম বিভ্রান্তির ঘটনা বহুত ঘটেছে। পাকিস্তানের এরকম উল্টা রিয়াকশন বা উল্টা হানি ট্র্যাপের আওতায় ভারতের অনেক ক্ষতি হয়েছে, এরকম রেকর্ডও বহুত কিছু আছে। এগুলো যদি আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই, তাহলে দর্শক মণ্ডলী অনেক বড় ভিডিও হয়ে যাবে। তবে আমার ইচ্ছা আছে আপনার কেজিবি অর্থাৎ রাশিয়া, তাদের উল্লেখযোগ্য হানি ট্র্যাপের ঘটনা সহ, ভারতের হানি ট্র্যাপের ঘটনা সহ, পাকিস্তানের হানি ট্র্যাপের ঘটনা সহ একটা ভিডিও করতে চাই। যদি আপনারা শুনতে চান, জানতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন, সেক্ষেত্রে হয়তো
তৈরি করব। খোদা হাফেজ, ভালো থাকবেন আর হানি ট্র্যাপের হাত থেকে নিজেকে রক্ষা করবেন। যে কেউ আপনার সাথে বন্ধুত্ব করতে চাইলেই তার সাথে বন্ধুত্ব করতে যাবেন না, সঙ্গে থাকবেন। এইরকম গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও আরও যদি শুনতে চান বা দেখতে চান তাহলে জানাবেন প্লিজ।